মানগুলোকে অক্টালের বেস দ্বারা সূচকীয় আকারে গুণ করতে হবে। তো আমরা লিখতেছি দশমিকের আগের অংশের ক্ষেত্রে পাওয়ার হবে ধনাত্মক, আর দশমিকের পরের অংশের ক্ষেত্রে পাওয়ার হবে ঋণাত্মক। এখানে আমরা তাহলে লিখি, আমাদের এখানে প্রথমে আছে কত, আমাদের এখানে আছে 2, তো আমরা 2 ইন্টু বেস বা ভিত্তি 8 প্লাস 3 ইন্টু বেস বা ভিত্তি 8 প্লাস 1 ইন্টু বেস বা ভিত্তি 8, তাহলে আমাদের দশমিক পর্যন্ত লেখা শেষ। এবার পাওয়ার 0 1 2, এরপরে প্লাস আবার 1 ইন্টু 8, এবার পাওয়ার হবে -1 প্লাস 2 ইন্টু 8 ইনভার্স 2 প্লাস 3, এখানে 3 ইন্টু 8 ইনভার্স 3, এভাবে আমাদের হবে। এরপরে 8 স্কোয়ার 8 8 64, 64 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 8 এর উপরে পাওয়ার 1 মানে 8, 3 ইন্টু 8 প্লাসের প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে 1 1 1 প্লাস এই 1, এই 1টা উপরে চলে যাবে, আর 8 ইনভার্সের কারণে ভাগ, 8টা নিচে চলে আসবে, প্লাসের প্লাস 2 এটা উপরে চলে যাবে, আর 2 ইনভার্সের কারণে ভাগ, আর 8 স্কোয়ার প্লাসের প্লাস 3টা উপরে চলে যাবে, 8 ইনভার্সের কারণে ভাগ, 8 কিউব বসে যাবে। আমরা ক্যালকুলেটারে এগুলো গুণ করে বসাই দিব। 64 তে 2 দ্বিগুণ দিলে 128, 3 3 8 24,